সর্বপ্রথম আমরা লাইনের কাজ দেখাবো। এল লেখে এন্টার। এই পয়েন্ট থেকে আমরা লাইন নেব হলো 15 ফিট। আশা করি নিতে পারবেন। এখন যদি আপনার একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করেন এটা লাইন দিয়ে, সেটা কিভাবে করবেন? এল লেখে এন্টার। এদিক থেকে 11 ফিট, এদিক থেকে 12 ফিট, এদিক থেকে 11 ফিট, এদিকে 12 ফিট। ওকে, আমাদের পার্টিশন অল কি 5 ইঞ্চি। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার, আউটসাইডে 5 ইঞ্চি। ওকে, এখন আমরা এটা জয়েন করব। এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখন এটা রাউন্ড আছে, আমরা কি করব? এফ লেখে এন্টার দেব, আর লেখে এন্টার, 0 লেখে এন্টার। রাউন্ড আর থাকবে না, জয়েন হয়ে যাবে। ওকে, সার্কেল, সি লেখে এন্টার, সার্কেলের শর্টকাট। এখান থেকে আমরা 20 ইঞ্চি সার্কেল নেব। এখন যদি আমরা একটা সার্কেল নেই, এখান থেকে 25 ইঞ্চি, অফসেটটা আমরা নেব 3 ইঞ্চি, জাস্ট ইনসাইডে। এখন আমরা যেখানে যদি রডগুলো সেট করতে চাই, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার, জাস্ট ক্লিক। এ আর লেখে এন্টার, জাস্ট ক্লিক, এন্টার দেব। পোলার, এখান থেকে দেখবেন যে সেন্টার পয়েন্ট, সেন্টার ক্লিক করবেন, জাস্ট 6। আপনার যদি 8 প্রয়োজন হয় আইটেমে 8 দিয়ে দিবেন, আশা করি দিতে পারবেন। আমরা কিভাবে ডাইমেনশন চেকটা দেখান দিচ্ছি। একটা রেক্ট্যাঙ্গেল নেবেন, আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট। এখান থেকে আমরা এদিকে নেব হলো 9 ফিট, অবশ্যই কমা দিবেন, এদিকে 8 ফিট। এখন যদি আমরা ডাইমেনশন চেক দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডাইমেনশন এটা ইউজ করতে পারেন। ওকে, এখন আমরা পলিলাইনের কাজ দেখাবো। পিএল লেখে এন্টার। পলিলাইন দিয়ে একটা কলাম তৈরি করবেন। এদিকে হলো 15 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, 15 ইঞ্চি, 12 ইঞ্চি। ওকে, আরেকটা যদি কলাম তৈরি করি, পিএল লেখে এন্টার, এদিকে 22, এদিকে 15, 22, জাস্ট ক্লিক করব। এখন আমরা এটা হ্যাশ করে দিব। এইচ লেখে এন্টার, কি লেখে এন্টার, এইচ লেখে এন্টার। এখান থেকে এয়ার কংক্রিট, স্কেলটা অন থাকবে, জাস্ট ক্লিক করবেন। ওকে, এখন আমরা যদি ব্রিকের পার্টিশন অলটা দেখাই, এল লেখে এন্টার। এদিকে সাপোজ আমরা 12 ফিট নিচ্ছি, এদিকে 7 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 7 ফিট। এখন এটা আমরা ব্রিক অল দেখাবো। এইচ লেখে এন্টার। এখানে দেখবেন ব্রিকের স্যাম্পল আছে, জাস্ট ক্লিক করবেন। ওকে, এটা যদি লেবেল করতে চান, এখান থেকে দেখবেন সেট অরিজিন, জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে অটো লেবেল হয়ে যাবে, অনেক সুন্দর লেবেল হয়ে যাবে। আমার কাজের জন্য যে লেভেল প্রয়োজন সেই লেভেলটাই আসবে। লাইন, এই পয়েন্ট আপনি নির্দিষ্ট মেজারমেন্টের লাইন নিতে পারবেন, এইভাবে ড্র করতে পারবেন, প্রত্যেকটি পয়েন্ট পয়েন্ট ড্র করে দিতে পারবেন, সমস্যা নেই। এখন এই লাইনটা যদি আমরা বর্ধিত করতে চাই, এক্সটেন্ড করব, ইএক্স লিখে ডাবল এন্টার, এক্সটেন্ড। ওকে, আবার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বর্ধিত করা যাবে, জাস্ট ক্লিক। এখন আমরা এই লাইনটা ট্রিম করব। ট্রিম করার জন্য টিআর লিখে ডাবল এন্টার, ট্রিম করতে পারবেন। ওকে, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ট্রিম করতে পারবেন। অনেক সময় একটা লাইনের কালারগুলো চেঞ্জ করা প্রয়োজন পড়ে। লাইনের কালার কিভাবে চেঞ্জ করবেন, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8। অনেকে কি করে দেখবেন, যারা নতুন অবস্থায় আছে এরকম লাইনটা অ্যাঙ্গেল হয়। লাইনটা স্ট্রেট করার জন্য আমাদের কি করতে হবে, F8 দিতে হবে। F8 দিলে স্ট্রেট হবে। 5 ফিট। কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, জাস্ট সিলেক্ট করে এখান থেকে কালারটা চেঞ্জ করব। ওকে, আপনি যদি ডাবল ক্লিকও করেন তাও কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। টেক্সট, এখানে টেক্সটে ক্লিক করবেন, দেখবেন যে টেক্সট দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন। এখানে সর্বপ্রথম টেক্সট দেওয়ার পর আপনি মেজারমেন্ট দিতে হবে। এখানে কত ইঞ্চি দিতে পারেন, আপনি 4 ইঞ্চি দিতে পারেন। আমি যদি লিখি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, এখানে কিন্তু ফন্টের সাইজ নাই, কি ফন্ট ইউজ করবেন সেই কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবেন। এখান থেকে
বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি কাজের জন্য যে ফন্ট প্রয়োজন হয় সেটাই। এখন এই লেখাটা বিভিন্ন স্টাইল হতে পারে, আমরা স্টাইলটা কিভাবে করব, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট করবেন, এখান থেকে সেন্টার করতে পারেন লেখাটা, বিতে বোল্ড, আইতে ইটালিক, এতে আন্ডারলাইন, আন্ডারলাইন প্রয়োজন আমাদের, বোল্ড ইটালিক এগুলোই প্রয়োজন হয়, এগুলো করে দিবেন। এখন কপি পেস্ট এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে সিপি লেখে এন্টার, কোনো লেখা, ওকে। আমার যদি কাট করতে চান কন্ট্রোল এক্স, কাট হয়ে যাবে, আর কন্ট্রোল ভিতে পেস্ট। এভাবে মাইক্রোসফট ওয়ার্ডে যারা কাজ করছেন তারা এভাবে কপি পেস্ট করে কাজ করতে পারবেন। এখন আমরা ম্যাচ কমান্ডের কাজ দেখাবো। এখন লাইন নেবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, একটা লাইনকে আমরা ম্যাচ করতে চাচ্ছেন, এম এ লেখে এন্টার, কি লেখে এন্টার, এম এ লেখে এন্টার, আমরা চাচ্ছি যে বাকিগুলো ব্লু কালার হবে, জাস্ট ক্লিক করে এভাবে ক্লিক করবেন, অটোমেটিকভাবে ম্যাচ কমান্ডের সাহায্যে কালারগুলো করতে পারবেন। এটা ওকে, আশা করি পারবেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা যদি আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা বক্স তৈরি করতে চাই, যে একটা বিভিন্ন শেপের, যারা ইন্টেরিয়র ডিজাইন করবেন, আর ইসে এখান থেকে আমরা একটা বক্সের সাইজ নিলাম, এদিক থেকে 36 ইঞ্চি, কমা, আর একদিকে হলো 25 ইঞ্চি, এন্টার দিবেন। এখন এটা আমরা এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, অন লেখে এন্টার। অনটা দেখবেন যে এটা অনেক বেশি হয়ে যাবে, বেশি হয় নাই, জাস্ট একটা মিডিয়াম, আমরা এটা 5 দেব। এফ লেখে এন্টার, আর লেখে এন্টার, 5 লেখে এন্টার। অনেক সময় দেখবেন যে আমাদের রাউন্ড করা প্রয়োজন পড়ে, এভাবে সুন্দরভাবে রাউন্ড করতে পারবেন, ঠিক আছে। ওকে, একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, আমরা যদি দুইটা সাইড রাউন্ড করতে চাই সেটাও করতে পারবো। আরেকটা বক্স নেবেন, আর এসি, এদিকে 30, কমা, আর একদিকে 35, দুইটা সাইড রাউন্ড করব, এফ লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, রাউন্ড হয়ে গেছে, এই সাইড এই সাইড। ওকে, আশা করি পারবেন। এখন কোনো অবজেক্টকে রোটেট করার প্রয়োজন পড়লে রোটেট করতে পারবেন, সিলেক্ট করে আরও লেখে এন্টার, সুন্দরভাবে পয়েন্ট ধরে রোটেট করতে পারবেন আপনি কাজের জন্য। এখন কোনো পয়েন্টকে যদি আপনি স্ট্রেচ করতে চান, যে আমি স্ট্রেচ করবো, সিলেক্ট করবেন, এখানে এজ দিবেন, এজ স্ট্রেচ, জাস্ট ক্লিক করবেন। আর কতটুকু বৃদ্ধিতে করতে চাচ্ছেন, আমরা মনে করেন এখান থেকে 20 ফিট বৃদ্ধি করতে চাচ্ছি, দেখেন বৃদ্ধি হয়ে গেছে, অটো হয়ে যাবে। আবার স্কেল যদি করতে চান স্কেলও করতে পারবেন। এখন যদি আমরা অ্যারে কমান্ডের কাজ দেখাই, আর ইসি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, কলাম নিলাম, এদিকে 12, কমা, এদিকেও 12, ওকে। এখন এখান থেকে এ আর দিবেন, অ্যারে রেক্ট্যাঙ্গেল, দেখেন এখানে কতটুকু দিতে যাচ্ছেন, আমরা কলামে মনে করেন 10টা নেব, ওকে, রো নিব হলো 6টা, হয়ে গেছে। এটা যদি স্পেস বাড়াইতে চান এখান থেকে স্পেস দিয়ে দিতে পারবেন, এখান থেকে 15 ফিট, এদিকে যদি আমরা 20 ফিট দিয়ে দিই 20 ফিট হয়ে যাবে, একেবারে ইজি। এখন যদি আমরা সার্কেল নেই, সি লেখে এন্টার, এখান থেকে 20, অফসেটটা 2.5, ডিও লেখে এন্টার, 0 লেখে এন্টার, 3 লেখে এন্টার, জাস্ট ক্লিক করব। এটা এ আর লেখে এন্টার, জাস্ট ক্লিক, এখানে এন্টার দিবেন, জাস্ট আমরা সেন্টার পয়েন্ট ধরে জাস্ট ক্লিক করব। আপনার যদি এখানে 10 প্রয়োজন হয় 10 দিয়ে দেবেন।